আজকে আবার তিন তিন লেয়ার জুব্বা পরে ফজর নামাজ পড়তে গেলাম, অথচ কালকে সারাদিনই এয়ার কন্ডিশন চালাতে হলো বাসাতে, গাড়িতে, সব জায়গায়। তো আবহাওয়া একটু কেমন যেন, মানে শৈত্যপ্রবাহ আবার নিউ ইয়র্ক, ওই নিউ জার্সি অ্যাটাক করেছে নর্থ ইস্ট কোস্টে, ওইটার প্রভাব আমাদের এখানে চলে আসছে। তো যাই হোক, ফজর নামাজ পড়লাম ইন টাইম, রোজার মাস, ফজরে অনেক লোক হয় আলহামদুলিল্লাহ। তো নামাজের পরে ইমাম সাহেব উনি একটু ছোট একটু বক্তব্য রাখলেন, সেটার মধ্যে ছিল, সম্প্রসারণ করি আমি আর কি, যে আমরা খুবই ওরিড আমাদের দুনিয়াতে, আমাদের নিজেদের অবস্থানগুলি নিয়ে, রিজিক নিয়ে কি হবে, পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে, বাড়ি ঘরের কী হবে ইত্যাদি নানান জিনিস আর কি, টাকা পয়সা, খুবই ওরিড। অথচ আল্লাহ সুবহানাহু কিন্তু আমাদের রিজিক অলরেডি উনি ডিসাইডেড, উনি রিজিক দাতা উনি, এবং উনি আমাদের এটা ব্যবস্থাপনায় আছেন। তো এটা নিয়ে আমাদের অরিড হওয়ার তেমন কোনো কিছু নাই, অরিড হওয়া বিরাট কিছু করতে পারবো না, যেটুকু আমাদের রিজিক আছে সেটুকু আমাদের আসবে ইনশাআল্লাহ তাআলা। তো আমার মনে হয় এটা নিয়ে প্যারেশান না কইরা আমাদের প্যারেশান করা উচিত কোনটা, যেটা আনডিসাইডেড, এখনও যেটা ডিসিশন নাই এটার ব্যাপারে। হ্যাঁ, আমাদের অনন্ত জীবন যেটা হবে পরকাল, সেই পরকালে আমরা কোথায় থাকবো, আমাদের অবস্থান কি হবে, ওইটার জন্য আমাদের অনেক জরুরি, আমাদের চিন্তিত হওয়া, কাজ করা অনেক জরুরি। তো ওইটি একটু রিমাইন্ডার দিচ্ছিলাম আর কি। হ্যাঁ, এই বিষয়ে আমাদের বেশি নজর দিতে উনি তাগিদ দিলেন। রোজার মাস অবশ্যই অনেক রহমতের মাস, বরকতের মাস। এই সময়টা আমাদের কিন্তু অনেকগুলি সঞ্চয় করে নেওয়া উচিত, আমাদের নেকির সঞ্চয়টা বাড়ানো উচিত অনেক। এই জন্য মনে করেন, যদি ছোটোখাটো কাজ আছে না, ক্ষুদ্র ক্ষুদ্র কাজ আমরা যেগুলি করি, একটু সতর্কভাবে করলে এটা ইবাদত হয়ে যায়। আছে না, অনেক সময় আমরা কাউকে হেল্প করি, বন্ধুবান্ধবকে হেল্প করি, কিন্তু সেখানে আমরা আল্লাহ তাআলার কথা মনে করি না, কিন্তু এমনি হেল্প করি, স্বভাবজতভাবে হেল্প করলাম। কিন্তু যদি আমরা তখন এটা আল্লাহর নামে করি, যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি করতেছি, এটা আমাদের সব লিখিত হবে। রোজার সময় মনে করেন ইফতারি করতেছেন, ইফতারির প্লেটে সাজানো হয়েছে করে, আর একটা বা দুইটা প্লেট আপনি সাজাতে পারেন যে কোনো একজন প্রতিবেশীর জন্য, একটা রোজাদার, ইভেন হয়তো উকি দিলেন রাস্তার মধ্যে, যে কোনো কেউ আছে কিনা, রিক্সাওয়ালা বা অন্য কেউ, হয়তো একটা মিসকিন থাকতে পারে, আপনি দিলেন, অথবা একটা পথচারী থাকতে পারে, ভদ্রলোক মানুষ, কোথায় খাবেন কি, তার একটা প্যাকেট ধরা দিলেন হাতের মধ্যে। আমি বলি না যে ঘরে ডাইকাই না ইফতারি করতে বলেন, কারণ এটা আর কি, এই পরিবেশটা এখন নাই আর কি, আগে ছিল অনেক আগে, গ্রাম বাংলায় আসছে এখনও। তো বড় রিওয়ার্ড, কারণ রোজাদারকে যদি আপনি ইফতারি করান, যে তাকে ইফতারি করায়, সেটা আপনি তার সমান, সে সারাদিন রোজা করে যে পুণ্য অর্জন করলো, ওই পুণ্য আপনি ভাগে সমান পাইলেন, আপনাকে তো আল্লাহ তাআলা দিবেন, এবং তার থেকে কোনো সওয়াব কমবে না। আর সাদাকা তোরেন মানে করতে পারেন, আপনার রোজার মাসে সাদাকার সওয়াব বেশি। মসজিদে গিয়ে ফজরের নামাজ থেকে শুরু করে ঈশার নামাজ, যদি সবগুলি নামাজ পড়তে পারেন, যে কটি পারেন, এটারও সব অনেক বেশি। এবং কত বেশি এটা ঠিক কী বলবো, রোজার মাসে এটা অনেকে বলছে 700 টাইমস, 700 গুণ। এখন যদি আপনার ডিক্লারেশন দেয় যে আপনি যদি কমার্শিয়াল কোনো ব্যাংকে টাকা না রেখা আপনি যদি বাংলাদেশ ব্যাংকে রাখেন, মুনাফা 700 গুণ দেবে, আপনি দৌড়ে কিন্তু দেরি করবেন না, আজকেই সব টাকা পয়সা তুলে নিয়ে বাংলাদেশ ব্যাংকে হাজির হবেন লাভের জন্য, তাই না, মুনাফার জন্য। কিন্তু দেখেন, আপনি চিন্তা করে, এই মুনাফাটা, এই জাগতিক মুনাফা পরজগতে কোনো কাজে লাগবে না। আপনি এইরকম টাকার থলি নিয়ে যদি আপনি রোজা আসরের ময়দানে হাজির হন, এটার কোনো মূল্য থাকবে না আল্লাহ তাআলার কাছে। যেগুলি থাকবে আপনার ভালো কাজগুলি, এই ভালো কাজগুলি আমাদের করতে হবে। আমার নিজেরও রিমাইন্ডার এটা, আমিও চেষ্টা করি, আমি রোজার মাসে চেষ্টা করি প্রতিদিন কোনো না কোনো একটা ভালো কাজ করতে, একাধিক করার চেষ্টা করি, আজকে একটা করলাম, কালকে দুটো করার চেষ্টা করি। হ্যাঁ, এটা আমার ভালো লাগে। এবং জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর মালিক, উনি কতটুকু কবুল করেন, বাট আমরা আশা করি উনি কবুল করবেন। উনি দয়ালু, উনি মহান, ওনার ক্ষমার কোনো তুলনা নেই। এবং এটা মনে আগেও বলেছি আমি, তারপর বলি আবারও, রিমাইন্ডার ফর মি, ফর এভরিবডি, যে রোজার মাসটাকে যদি পেয়ে আমরা আমাদের আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চেয়ে না নিতে পারি, তাহলে আমরা আসলে খুবই হতভাগ্য, আমরা আমাদের প্রতি নানত। তো ওই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন,
বিগত দিনের কোনো ভুল ত্রুটি থাকলে সেটা মনে করতে পারলে মনে করেন, না মনে করতে পারলেও বলতে পারেন যে আল্লাহ তুমি তো জানো আমি কি অন্যায় করছি, কি ভুল করছি, তুমি আমাকে ক্ষমা না করলে আমি কোথায় যাব। এবং স্পেশালি যদি মনে করেন একটু সেহরির সময় খাইতে ওঠেন, তার একটু আগে উঠলেন, 1 ঘন্টা আগে উঠলেন, ওইটা একটু উজু করে একটু নামাজ পড়লেন আর কি, 2 রাকাত করে কিছু নামাজ পড়লেন, তাহাজ্জুদ নামাজ বলে যেটা কিয়ামুল লাইল, রাত্রির নামাজ। ওই সময়ের ইবাদত হচ্ছে আল্লাহর কাছে খুবই প্রিয়। আপনি ওই সময় আল্লাহর কাছে হাত তুললেন, হাত যে সবসময় এভাবেই তুলতে হবে কথা নেই, আপনি মনে মনে হাত তুলতে পারেন, হ্যাঁ, মানে আল্লাহর কাছে আবেদন করেন তখন আর কি, হ্যাঁ। তবে হাত তুলতে গেলে একটু এভাবে আর কি, জাস্ট কোনো লাগে মুসাফির ফকিরের মতো হাত তুলবেন আল্লাহ দিকে তাকে, নিজেকে অনেক নিশ্চয় এবং অনেক ছোট মনে করতে হবে, এবং ইনশাআল্লাহ তাআলা আল্লাহ ক্ষমা করবেন। তো এগুলি অনেক জরুরি জিনিস, ছোটো ছোটো জিনিস, কিন্তু আপনার এগুলির রেজাল্ট খুবই বড় হবে পরকালে। আর এই মাসটাতে দান খরচ একটু বাড়াবেন, যেটুকু আপনার সামর্থ্য আছে। আপনার যদি কম থাকে, কমের থেকে একটু দিলেন, ওইটাই কিন্তু অনেক। এখন যদি মনে করেন যে বাংলাদেশের সালমান এফ রহমান সে দান করলো 500 কোটি টাকা, কারণ তার তো 5,000 কোটি টাকা আছে, 500 কোটি টাকা দেওয়া, আর আপনার তো 10 টাকা আছে, আপনি 5 টাকা দেওয়া, 1 টাকা দেওয়া, ওইটার অনেক মূল্য বেশি আল্লাহর কাছে, কারণ আল্লাহ আপনার সামর্থ্য দেখতেছেন। এবং সবচেয়ে বেশি স্বভাব হলো যখন আপনার নিজেই নিডি তখন আবার দান করতেছেন, ওইটা আল্লাহর কাছে বেশি কবল হয় যে আরে ওর তো আমার এই বান্দা, ওর নিজেই তো খাইতেছে না, তাও খাবার ভাগ করতেছে আরেকজনের সাথে। তো এই জিনিসটা হলো কি, এই জিনিসগুলি খুবই খেয়াল করতে হবে আমাদের, ছোটোখাটো জিনিস। আর আমাদের এই রোজার মাসে যাতে আমাদের কোনো পাপ না আসে, হ্যাঁ, পাপ আমাকে ছুঁইতে না পারে। পাপের চিন্তা আসবে, শয়তান নাই তার কি নফস আছে আমাদের, হ্যাঁ, এই দেখবেন উল্টাপাল্টা চিন্তা অনেক সময় চলে আসবে। ওই চিন্তাগুলিকে সাথে সাথে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে দূর করে দেবেন, দূর করে আবার ফিরে আসবেন আল্লাহর কাছে এবং সরি বলবেন, আস্তাগফিরুল্লাহ বলে আবার চলে আসবেন। দেখবেন যে আল্লাহ মনোযোগ দিয়ে দেবে। কোরআন পাঠ করবেন, কোরআনের মধ্যে মনোযোগ দিবেন এবং কোরআনটা অর্থসহ পাঠ করবেন। এই রোজার মাসে অর্থসহ পাঠ করলে হয়তো একটু দেরি হবে পুরো পাঠ করতে, দৌড়ায় মুখস্থ পড়ার চেয়ে আস্তে আস্তে বললেন, আপনারা দেখবেন যে কোনো না কোনো আপনি একটা কিছু পেয়ে যাবেন এই কোরআনের মধ্যেই। এবং এই কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ওনাকে বলছেন যে এই কোরআন ছাড়া কিন্তু তুমি কোনো দিক নির্দেশনা পাওয়া না, এই কোরআন ছাড়া তুমি হোপলেস। তো এই কোরআনের মধ্যে আমাদের খুঁজতে হবে। কোরআন একটা যদি মনে করেন যে একটা বুক, জাস্ট কিছু সামান্য কিছু কথা আছে, গল্প আছে, তাহলে আমরা বোকার স্বর্গে বাস করি। অনেক সময় এখানে আল্লাহ বলেছেন নিজেই যে আমি ইশারায়, আমি বিভিন্ন কি বলে প্রতীক দিয়ে বিভিন্ন আমি মানুষকে পরীক্ষা করি, হ্যাঁ, কথাটা মনে আসতেছে না আমার, মানে যেমন আলিফ লাম মিম, অনেক জায়গায় আছে না আলিফ লাম, এই ধরনের যে রূপক অক্ষরগুলি দিয়ে আল্লাহ তাআলা এগুলো নিয়ে অনেক সময় উল্টাপাল্টা অনুবাদ করে, এগুলি অর্থ আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। আমরা জানবো, নিশ্চয়ই জানবো, আমাদের মৃত্যুর পরে যখন আমাদের আল্লাহ তাআলা খুলে দেবেন ডাইমেনশন, তখন বুঝতে পারবো। এবং কেন এটা আল্লাহ গুরু রেখেছেন, লুক্কায়িত রেখেছেন, এটা আল্লাহ পাক জানেন। আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করার সময় আমাদের অর্থগুলি পড়তে হবে এবং তাফসির পড়তে পারলে আরও ভালো। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদের হাদিস পড়তে হবে এবং উনি কী করতেন রোজার সময়, ওই অনুযায়ী যদি আমরা একটু আমল করি, ওই কথা চিন্তা করি যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, আমি করি আল্লাহ তোমার খুশির জন্য, আপনারা দেখবেন যে আপনার সব যে কত গুণ হবে, এটা আপনি দেখে অবাক হয়ে যাবেন। এবং চিন্তা করবেন যে আরে এই রোজা শরীর মধ্যে নাকি এত সব করতে আসলো, কিন্তু আপনি ওই যে চিন্তা করছেন আমার রসুল করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ও আল্লাহ আমি তোমার খুশির জন্য ওনার মতো করে করার চেষ্টা করতেছি। তো এরকম আর কি, তার নিয়তগুলি পরিষ্কার রাখবেন, খুবই পরিষ্কার রাখবেন নিয়তগুলি। এই কথাগুলি আমার নিজের জন্য কিন্তু আমি বলতেছি, কারণ আমার কান তো আপনাদের চাইতে অনেক কাছে, আমি মুখের কথাগুলি কান দিয়ে অন্তরে নেওয়ার চেষ্টা করতেছি। তো দেখতে দেখতে চলে যাবে, আজকে তো ছয় রোজা চলে গেল, 7 রোজা পড়ে গেলাম আমরা। তো এরকম দেখতে দেখতে সময় চলে যাবে দ্রুতই, এক সময় দেখবেন যে চলে আসছে, চাঁদ দেখে গেল, পরের দিন ঈদ, আবার সেই রোজা আসতে আরও 11 মাস বাকি, ওয়েট করতে হবে আমাদের 1 বছর। তো ইনশাআল্লাহ তাআলা আমাদের এই আমলগুলি, ছোটো ছোটো আমলগুলি আমরা প্র্যাকটিস করি প্রতিদিন। সামান্য দান খরচ করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা এবং মিথ্যার মধ্যে না যাওয়া, সত্যের মধ্যে থাকা এবং কোনো পাপ, কোনো কিছু চিন্তা আসলে এটা থেকে দূর থাকা। আপনার মনে করেন পাপকে আপনাকে স্পর্শ করতে দেবেন না রোজার মাসে। শয়তান নাই, শয়তানকে জেলখানায় রাখা দেওয়া হয়েছে। এখন যেগুলি আছে আমাদের মধ্যে, আমরা যে মানুষরূপী শয়তান আছি, আমাদের চিন্তা ভাবনার মধ্যে শয়তান থাকবে, এগুলি দূর করে ফেলতে হবে, নফসকে ক্লিয়ার করতে হবে। আপনার যে এই যে কলব, যা রুহ থেকে আপনার কালিমাগুলি বের করে ফেলতে হবে, একদম পুণ্য দিয়ে ভরে ফেলতে হবে, আল্লাহ নূর দিয়ে ভরে ফেলতে হবে। দেখেন আপনার যখন আল্লাহ নূর দিয়ে ভরে যাবে আপনার রুহ, আপনি দেখবেন আপনার চোখ হয়ে যাবে গাইডেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার হাতগুলি হয়ে যাবে গাইডেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার চলাফেরা, আপনার ব্যবহার সব কিছু দেখবেন যে ইউ গট দ্য ফুল গাইডেন্স।
এবং এটা হলো সর্বোত্তম রিজিক। মানুষের জীবনে রিজিক যত হইতে পারে তার মধ্যে সবচেয়ে উপরে রিজিক হলো আল্লাহর হেদায়েত পাওয়া। এটা খুবই সহজ কাজ না, এটা খুবই অ্যাচিভমেন্টের কাজ, অনেক সাধনা করতে হয়, বাট কনসিস্টেন্স থাকলে খুবই সহজ। কারণ আপনি যদি মনে করেন আপনি হিমালয় পর্বত উঠবেন, একটু একটু করে আপনি প্র্যাকটিস করেন, অভ্যাস করেন, একসময় দেখবেন পারবেন। যদি আপনার অধ্যাবসায় থাকে, নিয়ত থাকে, করা নিয়ত, আপনি পারবেন। আবহাওয়া দেখবেন, সব কিছু দেখবেন, গাইড নেবেন, আপনি উঠতে পারবেন। এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়া খুবই সহজ যদি আপনার নিয়তটা পরিষ্কার। এই যে বললাম, হৃদয় থেকে সমস্ত কালিমা বের করে দেবেন, মনের মধ্যে যত কুচিন্তা আছে এগুলি বের করে দেবেন। কুচিন্তা আসলে আস্তাগফিরুল্লাহ, ওইটা আর করবেন না। কোনো কিছু আছে না, হয়তো আলোচনায় বসছেন, মনের মধ্যে পট করে একটা জিনিস আসলো, অমুক সম্বন্ধে একটা কথা বললেন, হ্যাঁ আছে না, কী দরকার খামাকা কাউকে গালি দিয়ে, আওয়ামী লীগ করে বা বিএনপি করে বা জাতীয় পার্টি করে, জামাত করে, এদেরকে গালি দেয় ওর মানে আছে রোজার মাসে? হ্যাঁ, এই যেমন এই আমাকে অনেকে পট করে একটা, আমি কি যেন একটা পোস্ট দিলাম, সেখানে একজন গালি দিল, এই কী বলে আসে না নেস্টি। তো আমি চিন্তা করলাম, ও আল্লাহ তাকে হেদায়েত দান করো। হ্যাঁ, তাকে আমি উল্টা উত্তর দিলাম সালাম দিয়া। তো আসলে মানুষ মিসগাইডেড হয়, মানুষের মধ্যে ধরেন শয়তান মানে শিকলবদ্ধ থাকলেও শয়তান যে বলে দিয়ে গেছিলো ওই জিনিসগুলো মাথার মধ্যে রয়ে গেছে। হ্যাঁ, এবং এটা স্পষ্ট করে আমি বলতে চাই, সেটা বলি সবসময়, যে অনেক সময় দেখবেন আপনার কোনো যদি একটা কোনো বিশেষ ক্লাবের সদস্য হইলেন, আপনি কোনো দলের সদস্য হইলেন, সেটা যদি দেখেন আপনার ধর্মকে সুপারসিড করে, ওইটা হারাম কাজ। ওইটা হারাম কাজ, ওই ধরনের পলিটিক্স করা হারাম, যদি আপনার ধর্মকে সুপারসিড করে। মানে এটা দায়িত্ব নিয়ে বলতেছি আমি, আপনার ধর্মকে যদি সুপারসিড করে ওই পলিটিক্স, ওই পার্টি করা হারাম আপনার জন্য, সেটা যেই পার্টি হোক, যে আপনি আমি বলতেছি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আপনার ধর্মকে যদি সুপারসিড করে কোনো দলের কাজকর্ম, ওই দলই হারাম হবে। কাজে আমরা আমাদের জীবনে প্রাধান্য দেওয়ার উপায় নেই। আমাদের জীবনে আল্লাহ ও আল্লাহ রসুলের উপরে কোনো কিছু যেতে পারে না, যাইতে পারে না পিরিয়ড। এবং ওই ধরনের যারা কুফরের মধ্যে থাকে তাদের থেকে সঙ্গ আপনি দূরে সরে নেন। আপনার জীবন ক্ষুদ্র জীবন, আপনার অনেক বন্ধুবান্ধব কোনো প্রয়োজন নেই, অনেক আত্মীয় স্বজনের কোনো প্রয়োজন নেই। আপনার দরকার সঠিক ভালো লোকজন, সেটা সংখ্যা এক হইলেও অনেক ভালো। আপনার 1000 বন্ধু চেতে একটা বন্ধু থাকে দিনের পথে, সত্যের পথে, ভালোর পথে, যার কাছে আপনি শিখতে পারবেন, এরকম একটা বন্ধু ভালো। অনেক সময় আমরা পপুলারিটির জন্য অনেক সময় করি না, আননেসেসারি অনেক লোকের জায়গা দিই মনের মধ্যে, তারা জীবনকে বিষাক্ত করে ফেলে। এই গিবত, এটা সেটা, প্রতিযোগিতা, অনেক কিছু নিয়ে আসে লাইফের মধ্যে, ওগুলি আননেসেসারি। আমাদের লাইফের সবচেয়ে জরুরি জিনিস হলো আল্লাহর সন্তুষ্টি নিয়ে আমাদের জান্নাতে যাওয়ার জন্য পরিশ্রম করাটাই জরুরি, সবচেয়ে বেশি, আর কোনো কিছু না। এবং ওইটার যদি টার্গেট থাকে, আপনি দেখবেন আপনার সমাজে সম্মানিত হবেন, পরিবারে সম্মানিত হবেন, দেশে সম্মানিত হবেন, এবং পরকালে আল্লাহ তাআলাও আপনাকে সম্মানিত করবেন। কারণ সম্মান আল্লাহর কাছে, যে লোক আল্লাহর কাছে সম্মানিত, তার পৃথিবীর কে কী বললো না বললো কিছু যায় আসে না। তো যাই হোক, আলাপ করতে চাইছিলাম 8 মিনিট, হয়ে গেল 13 মিনিট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। রমাদান করিম।